নমস্কার, আমি অলকা। আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো প্রথমেই তোমাদেরকে আমার হাতে বানানো যে জুয়েলারিটা সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। অ্যাকচুয়ালি আগের দিন তোমাদেরকে আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি দুটো ব্যাঙ্গলস বানিয়েছি, আর তার সাথে সাথে কী বানিয়েছিলাম সেগুলো না হয় আজকে এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম। আমি গায়ে হলুদের কিছু চকার্স আর কিছু ইয়াররিংস আর কিছু ওই হাতের রিং বানিয়েছিলাম। জানি না এটা পড়া সম্ভব হবে কিনা, বাট ভাবলাম চলো কিছু নিয়ে যাই যেগুলো সম্ভব হলে হবে, তাহলে দেখা যাবে বাকিটা। গায়ে হলুদের জুয়েলারি এটা আমার প্রথম কাজ বলতে পারো। আমার বন্ধুর যে বিয়ের কাজ সেটা না হয় আমি প্রথমবারই করলাম। তো ছোট্ট একটা মানটিকা করার চেষ্টা করেছি, যেটা একটা ছোট্ট মিরর দিয়ে আর স্টোন চেন দিয়ে। এরপর চলে আসি ইয়াররিংসে। আমি এই দুটো লেসের যে গোলাপগুলো হয় এগুলো নিজেও বানানো যেতে পারে, কিন্তু আমি এগুলো রেডিমেড কিনে নিয়েছিলাম, কারণ আমি একদম কম হাতে সময় নিয়ে এই জুয়েলারিগুলো তৈরি করেছিলাম। আর এই গলার চকার্সটাও বানিয়েছি, বলবে কেমন লেগেছে। আর ফাইনালি আমার মেহেন্দি লুকটা এই যে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার হাতে এত সুন্দর কালার এসেছে যে আমি বেশ খুশি হয়েছি। কাবেরি মেহেন্দিগুলো বেশ এমনিতেও খুব ভালো হয়। তো এখন আমরা বেরিয়ে পড়লাম রেডি হয়ে। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর ছিল একটা সময়, কিন্তু বলে না সময় থাকলে বেশি নষ্ট করা হয়, সেরকম আমরা রেডি কিছু হলাম না, জানি আধ ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরোলাম, কারণ কিছুক্ষণ আগে আমরা শুয়েছিলাম। এই হচ্ছে অবভিয়াসলি ঘুমোতে এতক্ষণ ধরে লোক কখন ওঠে সকালে। হ্যাঁ, আমরা উঠেছি, আমি তো অলরেডি উঠে 11টার পর। তো এই কাণ্ড কারখানা করে তারপরে এই হাঁটা দিলাম। তো চলো আমাদের ডেস্টিনেশনে পৌঁছাই, তারপর তোমাদেরকে সব। ফাইনালি আমরা চলে এলাম, এবার যাবো বাড়ি। ওদের সাথে পায়ে হাঁটা পর, যার জন্য পাশাপাশি বলে না বন্ধুত্ব বেশ ভালো হওয়া। ভেতরেই আসা মাত্র সতীর সাথে দেখা করলাম, আর তাকে তার বিয়ের জন্য অনেক শুভকামনা জানালাম। আর আমি ওর জন্য এনেছিলাম একটা ছোট্ট রিং, কিন্তু ওর হাতের আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন ওর হাতের যে আঙুল ছিল সেই মাপেই কিন্তু এনেছি। আমি প্রথমে হয়তো ভাবলাম তাহলে হয়তো হবে না এখন, কিন্তু শেষমেশ দেখলাম যে আঙুলের জন্য হয়ে থাকে না রিং, সেই আঙুলেই যায়। ও বাঁ হাতে পরার চেষ্টা করছিল, কিন্তু বাঁ হাতে অন্য রিং থাকায় আমি ওকে ডান হাতে পরিয়েছিলাম, কিন্তু বেশ ডান হাতে খুব সুন্দর পারফেক্ট হয়ে গেছিলো। আমার সেটা খুব ভালো লেগেছে। এরপর দেখো আরও কয়েকটা আমাদের বন্ধু, তাদের সাথে পরিচয় করে দিই। এই হলো পৃথা, এই হচ্ছে পাশের হচ্ছে প্রিয়াঞ্জলি, আর পাশেরটা হচ্ছে অর্কমিতা। অ্যাকচুয়ালি তখন আমি ভয়েস রেকর্ড করেছিলাম, কিন্তু সেই সময় মাইকের আওয়াজে আমি আর সেই ভয়েস দিইনি। তো এগুলো হচ্ছে সবার শ্রুতির ফ্রেন্ড। আমরা দেখবে বন্ধুর বন্ধু সবাই যখন একসাথে হয় তখন আমরা দেখবে সবাই বন্ধুই হয়ে যায়। এরপর আমরা কিন্তু সবাই মিলে শ্রুতির যে আইবুড়ো ভাত সেগুলো আয়োজন করেছিলাম। এখানে কিন্তু ব্রাইডের সাথে সাথেও যে আমরা যে আছি তারাও সবাই কিন্তু একসাথে কাজ করছি, আর আমরা সবাই মিলে কাজ করেছিলাম। আর আমারও কিন্তু যে এই কাজগুলো করতে বেশ আনন্দ হয়েছিল। বোনকে বলেছিলাম যে আমাকে একটু ভিডিও করে দিতে, যাতে আমাদের এই ছোটো ছোটো কাজগুলো যেন পরে আমরা যখন মনে পড়বে বা দেখবো তখন আমরা না হয় অনেক খুশি হব। প্রত্যেকটা মেয়ে তার বিয়েতে অনেক খুশি থাকে, কিন্তু দেখবে কিছু কিছু রিচুয়ালস থাকে যেগুলো আমাদেরকে চোখে জল আনতে বাধ্য করে। সেই রকমই এই সিচুয়েশানগুলোকেও আমাদের খারাপ লাগছিল, কিন্তু তার ফাঁকেও যেন আমরা হাসাহাসি করছিলাম, যাতে সিচুয়েশানটা সব ঠিক হয়ে যায়। কাকু কাকিমা আশীর্বাদ করার পর আমরা এবার বসে পড়লাম বন্ধুবান্ধব সবাই মিলে। আমাদের যে ফ্রেন্ড গ্রুপটা ছিল সেটা সত্যি খুবই ভালো ছিল। এমনিতে আমি ওদের সাথে প্রথম আমার এখানে পরিচয়, যেহেতু আগেই বলেছি সব শ্রুতির ফ্রেন্ড, কিন্তু একসাথে হওয়াতে বুঝতে পারিনি যে আমরা আলাদা স্কুলে সব এক হয়ে গেছিলাম। কিছু বাকিরা ছিল, তারা আজকের দিনে জয়েন করতে পারেনি, কিন্তু তারা পরের দিন জয়েন করেছিল। আর আমরা সবাই কিন্তু সত্যি খুবই মজা করেছি আর খুবই আনন্দ করেছি একসাথে। অনেকদিন পর এইভাবে বন্ধুদের সাথে পেলে দেবে বেশ ভালো লাগে, কারণ আমাদের মেয়েদের বিশেষ করে বিয়ের পর সবাই আমরা এদিক ওদিক হয়ে যাই। আর বোন এরপরে শেষে শ্রুতিকে খাইয়েছিল, ও কিন্তু ওকে হাঁ করতে গিয়েও নিজে হাঁ করছিল বারবার। সেসব শুনে
মানে দেখে আমরা খুব হাসাহাসি করছিলাম। শেষমেশ এবার ওকে খেতে দিলাম, কারণ অনেক ফটো তোলা হয়েছিল, যার জন্য খাবার শুধু দেখা হচ্ছিল, খাওয়া হচ্ছিল না। তো ওকে খেতে দেখে আমরা ভাবলাম চলো একটুখানি বসি, তারপর না হয় আমরা নিজেরা খেতে যাব। এরপর চলে এলাম আমরা খেতে। তো আমরা জাস্ট কয়েকজনই ছিলাম, শেষমেশ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা খেতে বসেছি। আজকের মেনুতে অনেকগুলো মানে আইটেম ছিল, কিন্তু আমরা ভালোভাবে খেতে পাইনি, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আর সন্ধেবেলায় এমনি আসার কথা আছে, তাই ভাবলাম তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি যাই। তো আজকের মতো ব্লগটা এত দূর পর্যন্ত। তাড়াতাড়ি আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে খুব শীঘ্রই, বিয়ের আরেকটা পার্ট নিয়ে। সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো।